হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই খবর 360 ইউটিউব চ্যানেলে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2025 সালের ভোটার ভেরিফিকেশনে যাদের 1987 সালের আগে জন্ম, তাদের জন্ম সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বার্থ সার্টিফিকেট, আপনার কি জন্ম সার্টিফিকেট নেই? যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে ডিলে জন্ম সার্টিফিকেট করাবেন, আশা করি সকলেরই কাজে লাগবে আজকের ভিডিওটি। 1 নম্বর, সর্বপ্রথম আপনার জন্ম তারিখ হতে হবে 1989 সালের 1 জুলাইয়ের পরে। 2 নম্বর, পঞ্চায়েতে বা পৌরসভায় জন্ম নিবন্ধীকরণ রেজিস্টারে আপনার নাম নথিভুক্ত করা হয়নি, এরূপ একটি শংসাপত্র নিতে হবে। 3 নম্বর, এই ফর্মে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট করাতে হবে আপনি আনুমানিক ওই জন্ম তারিখে জন্ম করেছেন এমন। এ নম্বর, পঞ্চায়েতে বা পৌরসভার শংসাপত্র। বি নম্বর, আপনাকে ছোটবেলায় প্রত্যক্ষ করেছে এরূপ 6 জন বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড। সি, বাবা মায়ের ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট। বাবা ও মায়ের মধ্যে যদি কেউ মৃত্যু হয় তাহলে মৃত্যুর সার্টিফিকেট। ডি, আপনার ভোটার আধার, পেন, পাসপোর্ট, অ্যাডমিট সার্টিফিকেট ইত্যাদি যে কোনো ডকুমেন্ট যাতে জন্ম তারিখ বা বয়স দেওয়া আছে এমন কিছু ডকুমেন্ট থাকলেই চলবে, সব থাকা দরকার নয়। 4 নম্বর, ওই 6 জন ব্যক্তির স্বাক্ষর করা একটি নোটারি এফিডেভিট। এরপরে চলে আসি 5 নম্বরে, কোনো স্বীকৃতি ডাক্তারের একটি শংসাপত্র, যে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যে কোনো ডক্টর হলেই হবে। ডাক্তারবাবু সেই সময় রেজিস্ট্রেশন পাক আর না পাক, তার জন্মের পরেও রেজিস্ট্রেশন পেলে হবে। ডাক্তারবাবু কোর্ট এফিডেভিট বা পঞ্চায়েতের শংসাপত্র ব্যক্তিটির বয়ান অনুসারে লিখে দেবে। 6 নম্বর, পোর্টালে হেলথ ডিপার্টমেন্টে একটা চালান কাটতে হবে। প্রথম 5 বছরের মধ্যে হলে 21 টাকা, 5 বছরের পরে যত বছর হবে বছরে 2 টাকা হিসাবে বাড়বে। 21 টাকার সঙ্গে যোগ করতে হবে, যোগ করে যা হবে ওই টাকা দিয়ে চালান কাটতে হবে। 5 বছরের মধ্যে হলেই শুধু 21 টাকা দিতে হবে। 7 নম্বর, সমস্ত ডকুমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিলে বার্থ হিসেবে অনলাইনে এন্ট্রি করতে হবে। সমস্ত কিছুর সাবমিট হয়ে গেলে ARN নাম্বার যুক্ত একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে। 8 নম্বর, এই অ্যাকনোলেজমেন্ট সহ সমস্ত ডকুমেন্টসের জেরক্স নিয়ে বিডিও অফিসে ডিপার্টমেন্টে যে অফিসারের কাছে জমা হয় অর্থাৎ রিসিভ সেকশনে সমস্ত কিছু জমা দিতে হবে। 9 নম্বর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে SDO সাহেবের একটি পারমিশন পেয়ে যাবেন। আর 10 নম্বর, SDO সাহেবের পারমিশনটা নিয়ে জন্ম মৃত্যু ওয়েবসাইটে আবার জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করবেন। এন্ট্রি করলে একটি ARN নাম্বার পাবেন। ওই নাম্বার সহ পঞ্চায়েতে বা পৌরসভায় জন্ম মৃত্যু অফিসারের কাছেই সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে, অথবা পঞ্চায়েত বা পৌরসভার জন্ম মৃত্যু অফিসারের কাছে এই ডকুমেন্টগুলি জমা করে দিলে তারা আপনার হয়ে এন্ট্রি করে দেবে। 11 নম্বর, কিছুদিন পরে আপনার মোবাইলে জন্ম সার্টিফিকেট লিঙ্ক চলে আসবে, আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে ওটা প্রিন্ট করে নিতে পারেন বা অথবা পৌরসভা ও পঞ্চায়েত থেকে আপনি জন্ম সার্টিফিকেটটি গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই হলো জন্ম সার্টিফিকেট তৈরি করার প্রসেস 1989 সালের আগে যাদের জন্ম। আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও লাইক করবেন। ধন্যবাদ।